হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমি দিদির বাড়িতে আছি, আর দিদির বাড়ির এই জায়গাটা দেখো কি সুন্দর, জামাইবাবু সব অ্যাওয়ার্ডস কি সুন্দর করে সাজানো আরও আছে। তো যাই হোক, আমরা সকাল সকাল রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। ওখানকার যে সাইড কতগুলো পিকনিক স্পট আছে সেগুলো আজকে যতটা সম্ভব যাওয়া যায় তো যাবো আমরা। আর এই দেখো আমরা গাড়িতে বসেও পড়েছি, যাত্রা শুরুও হয়ে গেছে। আর আজকে যাচ্ছি আমি, দিদি, বড় পিসি, ড্রাইভ করছে জামাইবাবু, আর জামাইবাবুর একজন ফ্রেন্ডও আমাদের সাথে যাচ্ছে। ভালোই লাগছে কিন্তু রাস্তাগুলো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো। পাহাড় আমার খুব ভালো লাগে, আর অনেক বছর পর আমি পাহাড়ে আসছি। লাস্ট মনে হয় 2018 বা 19-এ গিয়েছিলাম পাহাড়ে, মানে করোনার আগে অফকোর্স। তো তারপরে আমার আর পাহাড়ে যাওয়া হয়নি। আর তার আগে যতবার পাহাড়ে গেছি, মানে শিলং, গ্যাংটক, দার্জিলিং যতবার গেছি, 4-5 বার গেছি পাহাড়ে। আর তোমরা তো জানোই এক একটা জায়গার পাহাড়ের সৌন্দর্য এক এক রকম। তো আমি একবারও ভিডিও করতে পারিনি, মানে সেই সব ভিডিওগুলো এখন আর সেরকম নেইও। আর তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো পোস্টও করতে পারিনি কোথাও। বাট প্রচুর ফটোস আছে, প্রচুর মেমোরিজ আছে। কিন্তু এই প্রথম আমি ব্লগ বানাচ্ছি। আর পাহাড়ে এসে আমার তো খুব মনটা ভালো হয়ে গিয়েছিল, কারণ পাহাড় যারা পছন্দ করো তারা জানবে যে পাহাড় টানে, একবার গেলে বারবার যেতে ইচ্ছা হয়। আর তোমাদের সাথে তাই এই পাহাড়ি রাস্তাঘাটগুলো একটু শেয়ার করে নিচ্ছি, তোমরাও দেখে নাও। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিও কোয়ালিটি কী কী ইমপ্রুভ করতে হবে, এগুলো একদমই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তোমাদের একটু সাপোর্টই আমার ভিডিওকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। সামনের পাহাড়টা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তো সামনে এগিয়ে এখানকার রাস্তাটা একটু খারাপ ছিল বলে একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। আর দেখো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশন, দুধিয়া। এটাকে মনে হয় আপার দুধিয়া বলে, তবে আমার তো একদম ভাইজাকের মতো ফিল আসছিল, কারণ দেখো একদিকে পাহাড়, একদিকে জল যাচ্ছে, দেখো কি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, খুব ভালো লাগছে। এটা যেহেতু পিকনিক স্পট হিসেবে পরিচিত, তো এখানে দেখো সবাই টেবিল চেয়ার পেতে পিকনিক করছে, এছাড়াও রান্না বান্না করছে, দূরে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরাও সঙ্গে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, পরোটা আর আলুর দম, তবে সেই ভিডিওটা আর করিনি।
তবে দিদি বলছিল বর্ষাকালে নাকি এর থেকেও বেশি জল থাকে, মানে অনেকে স্নানও করে, যেহেতু দিদি অনেকবার এসছে ওটাই জানে। তবে যাই হোক, আমার তো খুব খুব ভালো লেগেছে জায়গাটা, ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আর আমি অনেক ছবিও তুলেছিলাম, যত না ভিডিও করেছি আমি ছবি বেশি করে তুলেছি। তো এখানে তো আমরা অনেকক্ষণ ছিলাম, তারপর আমরা চলে গেছিলাম কাছেই একটা ছোট দোকানে। সেখানে আমরা পাহাড়ি মোমো ট্রাই করেছি আর রামেন বলে এক রকমের নুডলস ট্রাই করেছিলাম। আর দেখবে পাহাড়ি জায়গায় এরকম ছোট ছোট দোকান কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ পছন্দের। চলে গেছি এবার লোয়ার দুধিয়াতে। আর এই দেখো, এই ব্রিজটা তো নাকি ভেঙে গেছে। যাই হোক, পাহাড়িয়া অঞ্চলে তো প্রায় সময় এরকম ধস টস নামতে দেখাই যায়, ব্যাপারটা বেশ ভয়ের। আর এই জায়গাটাতেও পিকনিক স্পট, যেহেতু অনেকেই পিকনিক করছে, কিন্তু আপার দুধিয়ার থেকে লোয়ার দুধিয়াতে পিকনিক কম লোকেই করছে। তো যাই হোক, এখানেও আমরা একটু ঘুরলাম, ঘুরে টুরে এবার আমরা যাব আমাদের সেকেন্ড স্পটে। আর এই দিন ভীষণ রোদ ছিল, যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে ঠান্ডা হবে, একদমই তা নয়। বরং এবার কলকাতাতেই বেশি ঠান্ডা পড়েছে, বরফ পড়তে বাকি ছিল। তো যাই হোক, এখানে দেখতেই পেলে কি সুন্দর সুন্দর মুরগির বাচ্চা। আর এখানের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, আমার তো খুব ভালো একটা ফিল হচ্ছিল, খুব একটা শান্তি ফিল হচ্ছিল। তো চলো আমরা এখান থেকে জল আর জিরু তুলে নিয়ে যাত্রা শুরু করলাম আবারও। দেখো, আমরা পৌঁছে গেছি পানিঘাটাতে, আমাদের সেকেন্ড লোকেশন। এখানে জামাইবাবু আর জামাইবাবুর ফ্রেন্ড তো পার্কিংয়েই ওয়েট করছিল। আমি, বড় পিসি আর দিদি, আমরা তিনজনের 30 টাকা না 40 টাকা দিয়ে টিকিটস কেটে ভিতরে ঢুকেছিলাম। কিন্তু ভিতরে এতটাই শুনশান ছিল যে আমাদের বারবারই মনে হচ্ছিল সিআইডির ওই ডায়লগটা, যে কুছ তো গড়বড় হে দয়া। এটাও একটা পিকনিক স্পট, সমুদ্র টাইপের কিছু আছে দেখবার জন্য, কিন্তু এতটাই শুনশান ছিল, জঙ্গলের মধ্যে তো রাস্তাটা, তো আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু 3 জন মেয়ে। তো আমরা ভয় পেয়ে আমরা ব্যাক করে গেছিলাম। আলটিমেটলি আমাদের টিকিটের টাকাটা নষ্ট হয়েছে, এই যা। আর এবার আমি একটু মন খারাপের সাথে গাড়িতে উঠে পড়েছি চা বাগান দেখতে দেখতে আমাদের থার্ড লোকেশনে পৌঁছাবার জন্য। আর এখানের চা বাগানটা আমার কাছে বেশ একটু অন্যরকম লাগলো, মানে সমতল জায়গায় এরকম চা বাগান অন্য রকমের একটা ভালো লাগছিল। আর আমি ভালো করে ভিডিও করারও চেষ্টা করছিলাম। যেই উইন্ডো সিটে আমি বসেছিলাম তার উল্টো দিকের উইন্ডো সিটে আমি বসেছি, তার জন্য আমি চা বাগানটারও ভালো করে প্রপারভাবে ভিডিও ক্লিপস নিতে পারছিলাম না। কিন্তু যাই হোক, যতটুকুনি ভিডিও করেছি আমার মনে হয় আমার আগের ব্লগ ভিডিওস থেকে এটা একটু ভালো। তোমরা একটু কমেন্টস করে জানাও কেমন হয়েছে। আমরা দেখো ওইটা নিয়েই আলোচনা করছিলাম। আর দেখো, গাড়িতে গান চলছিল বলে কপিরাইটসের ভয়ে আমি আবারও ভিডিওতে কোনো রকম মিউজিক অ্যাড করতে পারছি না। আর দেখো, একটু একটু মিউজিক অ্যাড না করলে ভালোও লাগে না। তোমরা একটু কমেন্ট বক্সে জানিও এর উপায়, যে কীরকম মিউজিক বা কোথা থেকে মিউজিক অ্যাড করলে কপিরাইটস আসবে না। আপাতত আমি তাও চেষ্টা করেছি আমার এক জায়গা থেকে মিউজিক অ্যাড করার কিছু কিছু জায়গায়। আর দেখো, এই জায়গাটায় কত বক, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কত বক দেখো। আমি অনেকটা জুম করার চেষ্টা করেছি, বেশি জুম করলে আবার হেজি আসছে ব্যাপারটা, কিন্তু প্রচুর বক এখানে, দারুণ লাগছিল। আর দেখো, আমাদের সেকেন্ড লোকেশন টিপুখোলা, আমরা এখানে চলে এসেছি। এটাও একটা পিকনিক স্পট, এখানেও প্রচুর গান বাজছিল। আর আমার ব্যাক সাইডে এটা একটা খাওয়ার জায়গা ছিল, কি সুন্দর। আর বড় পিসি এখানে দেখো ঝালমুড়ি খাচ্ছে আর বললো একটু ভিডিও করে দিতে। এই জায়গাটাও অনেকটা সুন্দর, কত বড় বড় গাছ দেখো, আমার তো বেশ ভালো লাগছিল। আর আমরা এবার যাব ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাটায়, ওখানে একটা উঁচু মতো জায়গা আছে যেখান থেকে পুরো ভিউটা দেখা যায়, তো আমরা সেখানেই যাচ্ছি। এখানে যে আমরা শুধু মুড়ি খেয়েছি তা নয়, খুব সুন্দর একটা ছোলা মাখা জামাইবাবু খাইয়েছিল, যেটার ভিডিও করতে আমরা পারিনি এগেইন।
কিন্তু বেশ দারুণ খেতে ছিল, একদম অন্যরকম। আর ওই স্বাদটা আমি আর কোনো ছোলা মাখায় পাইনি। টাটা। দেখো এখানে দিদি আমাদের ভিডিও করে দিচ্ছিল নিচ থেকে, যেহেতু আমি ওকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো ও একটু অল অ্যারাউন্ড ভিডিও করে দিল আমাকে। আর দেখো আমি এখানে ওপর থেকে তোমাদের সাথে আশেপাশের ভিউটা একটু শেয়ার করছি। আশেপাশে দেখো এখানে অনেক পিকনিক হচ্ছে, প্রচুর গান চলছে, তাই জন্য আমি ভালো করে শেয়ার করতে পারছি না। আর এখানে রাত্রেবেলা হলে নাকি হাতির উৎপাত আছে। তো যাই হোক, আমরা আমাদের 4th লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মাঝে একটা ট্রি গার্ডেন বলে একটা জায়গা ছিল, কিন্তু সেখানে 5টা বেজে যাওয়ায় আমরা আর এন্ট্রি পাইনি। এই যে দেখো আমরা চলে এসেছি জংলি বাবা মন্দির। আর এখানে প্রচুর হনুমান না বাদর জানি না, বাট এদের খুব উৎপাত, দেখতেই পাচ্ছ আশেপাশে। আমার তো ফোন লিটারেলি বের করতেই ভয় লাগছিল। আর তবে এখানে আমরা ভালো দিনে গিয়েছিলাম, এখানে লুচি পায়েস দিচ্ছিল এই দিন, তো আমরা খেয়েওছি বাবার প্রসাদ। আর খুব সুন্দর ছিল মন্দিরটা, শিব ঠাকুরের মন্দির, বেশ ভালো। তো এবার আমরা ধরেছি বাড়ি যাওয়ার পথ। ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আর আজকের জন্য বাই।